আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্যারের অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্ব শুরু করছি। উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমাদের হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প সম্পর্কে আপনাদের মতামত, ইতিবাচক পরামর্শ ইত্যাদি বিষয়ে আপনাদের সুপরামর্শ চাচ্ছি। আগত অতিথিদের মধ্যে থেকে শ্রমিক সংগঠন থেকে জনাব আব্দুল গাফফার, উন্মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হলো। আপনাদের উপস্থিতি থেকে কারা কারা বক্তব্য রাখতে চান ওপেন, একটু হাত জাগাবেন। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য রাখার জন্য জি, আপনারা নিজ নিজ পরিচয় দিয়ে সংক্ষিপ্তভাবে নিজেদের বক্তব্য পেশ করবেন এবং আমাদের পরামর্শ দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মাওলানা মুফতি মুজাহিদ আহমদ মালিক, স্বাস্থ্যগঞ্জ পৌরসভা ইমাম কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, বলা হয়েছে রবিবারে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। وقال الله تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। এরশাদ হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা মদ, জুয়া, মূর্তি এবং বাদ্য নির্ধারক তীরসমূহ এগুলা থেকে বিরত থাকো, কেননা এগুলা সবকিছু হলো শয়তানের কর্মকাণ্ড। তোমরা যদি এগুলা থেকে বিরত থাকো তাহলে তোমরা সফল কাম হবে। উপস্থিতি, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা যে মদ, জুয়া, তারপরে লটারি, এগুলো সবকিছু হলো শয়তানের কাজ। সুতরাং আমরা আল্লাহকে ভয় করে এগুলো থেকে বিরত থাকি। আর আমাদের সাথে আমাদের পুলিশ ভাইয়েরা রয়েছে, আইন শৃঙ্খলায় নিয়োজিত, তারা সর্বক্ষণ আমাদের কল্যাণে, আমাদের নিরাপত্তার জন্য রয়েছে। তবে আমরা যদি নিজে থেকে আমরা বিরত হতে পারি, আল্লাহ পাককে ভয় করতে পারি, তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা ভালো থাকবো এবং আমরা আমাদের এই পুলিশ ভাইদেরকে আমরা সহযোগিতা করতে পারি। সুতরাং সকলের প্রতি অনুরোধ, আমাদের এই হবিগঞ্জে প্রতিদিন স্থায়ী পত্রিকায় আমরা দেখতেছি যে মদ, জুয়া, বিভিন্ন জায়গায় নারী পুরুষ সহ প্রতিদিন এই পুলিশ বাহিনী সহ র্যাব, বিজিবি তারা উদ্ধার করতেছে। এই নেশা আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং আমার যে আমরা যারা শুনতেছি, আমরা যেন আমাদের ফিউচার প্রজন্মকে এই নেশা থেকে দূরে রাখতে পারি এবং এই পুলিশ বাহিনীকে আমরা যেন সহযোগিতা করতে পারি। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস রয়েছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা সকলেই হলে দায়িত্বশীল এবং তোমাদেরকে তোমাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা যে যে দায়িত্বে আছি, আমাদের অধীনস্থ যারা আছে এই আমাদের ময়দানে, তাদের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা তাদেরকে কিভাবে পরিচালনা করেছি। সুতরাং আমার অনুরোধ থাকবে, আমার সম্মানিত পুলিশ ভাইয়েরা যারা আছেন তারাও সৎ হয়ে চলবেন, আমরা সৎ হয়ে চলি, আমরা সৎ হয়ে ভালো হই, চরিত্রবান হই, তাহলে আমাদের দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ রয়েছে। আল্লাহ পাক আজকের উপস্থিতি কবুল করুন। এখানে যানজট নিরসনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটুকু ভূমিকা পালন করবে বলে আপনি? আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এই জনবহুল এলাকা, চতুর্দিকে বিভিন্ন
শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এখানে হাইওয়ে পুলিশ, এটা জনগণের জন্য খুবই কল্যাণকর হবে। কারণ এখানে বিশেষ করে হাইওয়ে রোড রয়েছে, এখানে যানজট রয়েছে, এখানে এই ক্যাম্পটা খুবই যোগ উপযোগী এবং মানুষের কল্যাণে খুবই ভূমিকা রাখবে। আমি আশা রাখি ইনশাল্লাহ প্রত্যেকে এতে উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। হাইওয়ে পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প অলিপুর স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জ এর শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ মত বিনিময় সভায় আজকের প্রধান অতিথি জনাব হারুন রশিদ হাজারী, ডিআইজি ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার ঢাকা। বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান খান, ডিআইজি অপারেশন সংঘ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার ঢাকা। বিশেষ অতিথি জনাব আরো উপস্থিত আছেন অনেক বিশেষ নেতৃবৃন্দ এবং আমার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম স্যার সহ বিশেষ ব্যক্তিবর্গ এবং আরো উপস্থিত আছেন আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং আমার যুবক ভাইয়েরা সকলের প্রতি আসসালামু আলাইকুম। আজকে হলিপুরে যে হাইওয়ে ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প করা হয়েছে, এটা আরো অনেক ভাবে আমাদের প্রয়োজন ছিল বলে আমি মনে করি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই পুলিশ ক্যাম্প উদ্বোধনের যে কার্যক্রম এবং যে কার্যক্রম শুরু হয়েছে, আমি আমার এলাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলতে চাই, আজকে এই পুলিশ ক্যাম্পের মাধ্যমে আমাদের অত্র এলাকা হলিপুর সহ অত্র অঞ্চলের চতুর্থ ধরনের দুর্নীতি, মাদক এবং ইয়াবা সহ বিভিন্ন ধরনের দুর্নীতি যা আছে সবই আস্তে আস্তে নিয়ন্ত্রিত হবে। আমি আশা রাখি আমাদের আজকের যারা এখানে নেতৃবৃন্দ আছেন, ওনাদের মাধ্যমে আমাদের অঞ্চল ভিত্তিক সচেতনতা করার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। আমি মনে করি আজকে আমাদের ইউনু স্যার আছেন, হুম স্যার, আমি উনি সহ যারা উপস্থিত আছেন, বিশেষ অতিথি যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের অত্র এলাকায় বন্ধ করে বা একত্রিত করে বিভিন্ন পর্যায়ের জনসচেতনতা বাড়ানোর জন্য আপনারা জনসমাবেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করবো। আমি বলতে চাই, সচেতনতা ছাড়া কোনোভাবেই আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করা যাবে না। শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়। আমি মনে করি বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনারা আমাদের এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন এবং আমি আমাদের অত্র এলাকাবাসীকে বলবো, আমরা যেন সকলকে সহযোগিতা করি, সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা থাকি, আমরা যেন সকল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং সমাজের বিভিন্ন দুর্নীতির সাথে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করি। আমরা যেন সকলে একত্রিত হয়ে অত্র এলাকার সন্ত্রাস দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উপস্থিত অতিথিদেরকে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে আমাদের হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প সম্পর্কে মতামত ব্যক্ত করার জন্য। আর কেউ? ধন্যবাদ। আমি সাথীবাজার বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্সের সেখানে আমাদের খুব সংক্ষেপে আমি একটু পয়েন্ট আমি তুলে ধরবো। সেটি হচ্ছে আমাদের এটি শুধুমাত্র বাণিজ্যিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এরিয়া না, এবং এটি পাওয়ার সেক্টর দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সাথীবাজার বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্স এবং স্বাভাবিকভাবে এটা আমাদের পুলিশ বাহিনী অনেক বেশি নিবেদিত প্রাণ আমাদের এক্ষেত্রে এটাকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা আসলে একটু লজিস্টিক সাপোর্টই এটা একটা সার্বজনীন ব্যাপার। কারণ আমাদের সাথীবাজার বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্স এর অধীনস্থ যে মানে যে থানার আন্ডারে পড়ছে মাধবপুর থানা, সেখান থেকে যে এটি প্রায় 36 কিলোমিটার দূরে। এখন যে কোনো আমাদের প্রয়োজন হলে আমরা মাধবপুর থানায় সেটা ইনফর্ম করি, শায়েস্তাগঞ্জ থানায় ইনফর্ম করি, কিন্তু স্বাভাবিকভাবে একটু সময় লেগে যায়, কারণ সবার একটা সীমাবদ্ধতা আছে। সেক্ষেত্রে আমরা আশা করব যে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রটি একই সাথে সেটি জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের মধ্যেই সেটা কার্যক্রম চলমান। যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা যেন হাইওয়ে পুলিশের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্ষেত্রে সাহায্যতা পাই। ধন্যবাদ। ধন্যবাদ।
আমি বসে বক্তব্য দেন আমি জানি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল মিয়া। আমার পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে আমার একটা ফার্মেসি আছে। আমার বাস্তবতার আলোকে কিছু কথা খুব সংক্ষেপে বলতে চাই। যেমন এখানে হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আজকে আমি অংশ হতে পেরে আমি নিজের জন্য মনে করতেছি। প্লাস আমার একটা মানে কি যে উপলব্ধির জায়গা থেকে বলতেছি যে যখন একটা কোম্পানির মানে কি ছুটি এক্সিট এবং কি এন্ট্রির একটা টাইম থাকে, তখন দেখা গেছে যে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসে এবং তার কি জবের ডিউটি টাইমে আগে এবং পরে সিকিউরিটির ব্যাপার থাকে। যদি ক্যাম্প কেন্দ্রিক যদি পুলিশ পরিচালনা না হয়, পুলিশের কার্যক্রমটা যদি বিস্তৃত এলাকায় থাকে, পরিবর্তে যেসব জায়গায় সিকিউরিটিহীন থাকে মানুষ, এইসব জায়গায় যদি তাদের চলাচলটা যদি থাকে, তখন মানুষ আরেকটু নিরাপদ বোধ করবে। আমার মনে হয় যে ওই সময়টাতে অন্তত যাতে মানে কি ক্যাম্পের আশেপাশে যেসব জায়গায় একটু আধার থাকে বা একটু কি যে জনবিচ্ছিন্ন থাকে, এইসব জায়গায় যাতে তাদের লোকজনের একটু চলাচল থাকে ড্রাইভিং ফোর্স হিসাবে। যখন কোনো মানুষ যদি কোনো কারণে বিপদগ্রস্ত, তারা যাতে কোনো ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারে যাতে তাদের দৃষ্টি গোচর হয়, এই ব্যাপারে যাতে তারা সুযোগ থাকে, এই ব্যাপারটা যাতে নিশ্চিত করা হয় এই পুলিশ ক্যাম্পের অধীনস্থ এইসব এলাকায়। ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আইন পুলিশ এবং ন্যাশনাল পুলিশ অলিপুর স্বাস্থ্য অভিযানের শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথি মত বিনিময় সভা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিন রশিদ ডিপিজি। আমি বলতে চাই কথাটা, আজকে আমাদের আইন পুলিশের কর্তব্য ও আইন শৃঙ্খলা বিষয়ে একটি কথা বলতে চাই। আজকে দেখেন, আমাদের যে আইন লোক আছে যারা গাড়ি চালাক, তারা কিন্তু বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চলে। আজকে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা কিন্তু দুর্ঘটনার খবর থেকে আমরা বাঁচতে পারবো, আমরা নিজেরা সচেতন থাকবো। আজকে আমাদের যে পরিমাণ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, সেই দুর্নীতি আমরা যদি আইন শৃঙ্খলার সাথে আমরা সামাজিক ভাবে জড়িত থাকি, তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে সামাজিক যে নিয়ম শৃঙ্খলা আছে তা আমরা প্রতিরোধ করতে পারবো। আমরা গ্রামে গঞ্জে সুর গাঞ্জাগুর আর মনে করেন আমরা এই দিকে আমরা জড়িত হতে পারবো না। আমরা যে আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের এই সন্তান আজ নেশাগ্রস্ত জড়িত হয়ে যাচ্ছে। আজকে আমরা আমাদের ভাতিজা, আমাদের সন্তান, আমাদের চাচাকে আমরা তাদেরকে পুলিশের আওতায় দিয়ে তাদেরকে আমরা প্রতিরোধ করতে হবে। আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য। উপস্থিত অতিথিদের মধ্যে আর কেউ মতামত প্রদান করার জন্য? স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। হলিপুর স্বাস্থ্য এবং অভিযান উদ্বোধন উপলক্ষে বিশেষ মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্থানীয় নেতৃবৃন্দ, বাজার কমিটি, এলাকার স্থানীয় জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার মনে হয় হলিপুর একটা ইতিহাস বয়ে আনবে। আমার জীবনে আজকে মনে হয় এটা আমার জন্য একটা ইতিহাস এবং হলিপুরবাসী এলাকাবাসীর জন্য একটা ইতিহাস। বিশেষ করে প্রাণ আরএফএল
প্রাণ আরএফএল এর মাধ্যমে আজকে এখানে ইন্ডাস্ট্রি হওয়ার কারণে এখানে আজকে প্রাণ আরএফএল এর মাধ্যমে এখানে আজকে পুলিশ ফাঁড়ি এবং হাইওয়ে পুলিশ উদ্বোধন হতে যাচ্ছে। এই জন্য আমরা এলাকার মানুষ হিসাবে আমি নিজের গর্ববোধ করি। আর পুলিশ শব্দ অর্থ হইল একটা বিশ্বাস, নম্র, ভদ্র। বাংলাদেশের মধ্যে আপনারা এই বাংলাদেশের মধ্যে পরিচালনায় আমাদের সুরক্ষার জন্য আপনারা যে ভূমিকা রেখেছেন, এই পুলিশ বাহিনীকে আমার অন্তরের অন্তঃস্থল, আমার হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পুলিশ আমাদের একটা আস্থাভাজন। আমি ভরসা রাখি আপনাদের উপরে। তো বিশেষ করে আমাদের এই অলিপুরে এখানে ক্যাম্প হওয়াতে আমাদের অলিপুরবাসী অবশ্যই এখানে সুরক্ষা পাবে। আমি আশা রাখি আপনারাও আমাদের অলিপুরবাসীকে সুরক্ষা দিবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য। পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প অলিপুর স্বাস্থ্য হবিগঞ্জ এর শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ মত বিনিময় সভা। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে মত বিনিময় সভার সম্মানিত উপস্থিতি, যুবক ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়াল পার্কের পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া গ্রামে আমার জন্ম। ছোটকাল থেকেই এদিকে আসা যাওয়া সবসময় চলাফেরা। আজ অনেকদিন যাবত ধরে অলিপুর প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি স্থাপনা হয়েছে। বিশেষ করে আমার ভাইয়েরা অনেকগুলো কথা বলেছেন। একটা পয়েন্ট আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বাহির থেকে আমাদের ডিস্ট্রিক্ট ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের নারী পুরুষ তাদের জীবিকার তাগিদে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি জব করার, সংসারটাকে ভালো করে চালানোর মতো একটা স্বপ্ন থেকে এই দেশে আসে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটা চাকরি নেওয়ার জন্য আসে, বুকে অনেক অনেক আশা নিয়ে আসে। কিন্তু আমাদের এলাকার স্থানীয় অস্থানীয় হোক অনেক দালাল চক্র আছে। যখন দেখে এখানে স্থানীয় না, এখানে চাকরি নিতে আসছে, কাগজপত্র নিয়ে ঝামেলা, ওরা গিয়ে সেটা তখন সময় হাত ভাব থেকে বুঝতে পারে, ভাই বোন ঠিক আছে, আমি তো জিএম স্যারের সাথে পরিচয় আছে, এজিএম স্যারের সাথে পরিচয় আছে, তার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, আপনার কাগজপত্র দেন। ভাই এগুলো তো নিয়ে আসছি, আমি তো পুরা কাগজপত্র আনি নাই, ঠিক আছে এগুলো আমি ম্যানেজ করে নেব। এই সমস্ত দালাল চক্র, ঠিক আছে আমি যার সাথে বলছি আপনার ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেবো, আপনি 5,000 টাকা দিতে হবে, এখানে খরচ পাতি আছে। এই ধরনের কিছু দালাল চক্র আছে। আমি স্যারদের কাছে অনুরোধ করবো, আপনারা যেহেতু, আমি আসলে খুব আনন্দিত এবং গর্ববোধ করছি এই এলাকায় জন্মগ্রহণ করে। আমার মনে হয় এই ক্যাম্পটা আরো আগেই স্থাপনা হলে ভালো হতো। স্যার আমার অনুরোধ থাকবে, এই সমস্ত দালাল চক্র যদি আপনারা কোন ইনফরমেশন পান, অন্তত পক্ষে নজিরবিহীন একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন, অন্তত পক্ষে, যাতে কোনো দালাল নতুন ভাবে জন্মগ্রহণ করতে না পারে। আর কোন দালাল যদি অতীতে দালালি করে থাকে, ভবিষ্যতে যাতে ইন্দুর সাহস আর না করতে পারে, এমন একটা শাস্তি ব্যবস্থা করবেন যাতে এক শাস্তির বিনিময়ে পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আপনারা বলছেন এখানে প্রায় 40,000 মানুষের চাকরির ব্যবস্থা হয়েছে। সবাই কিন্তু খুব বড় আশা নিয়ে, সবার বাচ্চা কাছে আছে, সবার একটা জীবনের আশা আছে। কিন্তু আমি মনে করি এত আল্লাহর হাতে। স্যার আপনারা অন্ততপক্ষে নিরাপত্তার ব্যবস্থাটা আপনারা নিশ্চিত করবেন স্যার, আর দালালদেরকে একবারে চিরমূলে উৎখাত করার চেষ্টা করবেন স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ আওলাদ হোসেন, সভাপতি ট্রাক ট্রেন লরি শ্রমিক ইউনিয়ন। পুলিশ উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি
সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ ও পুলিশ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আদাব। আজকে দেখেন এই শিল্প কারখানা হওয়াতে অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু এক সময় খুবই অবহেলিত ছিল। কিন্তু শিল্প কারখানা হওয়াতে আর আজকে এই পুলিশ জেল হওয়াতে আমরা মনে করি যে আমরা গণ্য, কিন্তু বিভিন্ন লোক ওই যে দালাল চক্ররা মনে করেন এই পুলিশ ক্যাম্পে থাকাতে যে দুর্ঘটনা একান্ত এগুলোর থেকে একটু রক্ষা পাওয়া যাবে, মানে দালাল চক্র যারা তারা থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু তারা খালি গাড়ি না, এই যে দালাল চক্র আমি এই সবার কাছে আবেদন রাখবো যে এইগুলো একটু শূন্য করে দেখার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আফজাল মিয়া, সিনিয়র সহসভাপতি, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ পুলিশের সিলেট রিজিয়নের স্বাস্থ্য থানার অধীনস্থ অলিপুর ক্যাম্প শুভ উদ্বোধনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জনাব প্রধান অতিথি হারুনুর সাহেব, ডিআইজি মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়, উপস্থিত বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা বলতে চাই, আমাদের হাইওয়ে পুলিশ আমাদের পরিবহন শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের ফসল, আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের পরিবহন শ্রমিকদের যানবাহন নিরাপত্তা রক্ষার কারণে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা সেই হাইওয়ে পুলিশ নিয়েছি। আমি এই কথা বলবো, পুলিশের জনতা এই পুলিশ আমরা সকলে মিলেমিশে একদিকে কাজ করব, এই দেশকে দালাল মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হারুন অর রশিদ হাজারি, টিআইজি ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স উত্তরা ঢাকা মহোদয় সাংবাদিকদের উদ্দেশ্যে, মিডিয়া ভাইদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করবেন। পিকআপ মোটরসাইকেল এবং সিএনজি এগুলা এই বিষয়ে আপনাদের ছোট গাড়িগুলা জানবেন। আর এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং হাইওয়ে পুলিশ এবং বিএসএফ কর্মকর্তাদের সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করে যাতে চিন্তাহীন গাড়ি মহাসড়কে চলাচল করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ সুপার আর কিছু কিছু মহাসড়কে কিছু কিছু চাঁদাবাজি হয়, সেই ব্যাপারটা আপনারা কি ব্যবস্থা নেবেন? আমাদের কাছে কোনো নোটিশ আসার পরে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি দখল চাঁদাবাজ মুক্ত করার জন্য। এবং আপনারা জানেন এই যে আজকে যেখানে বাড়ি হয়েছে এই জায়গাটা আগে অবৈধ দখলদারদের আয়ত্তে ছিল, যদিও এটা সড়কে জনগত।
আরেকটা বিষয় হলো যে পুলিশকে এখন পুনর্গঠন করা হচ্ছে, হাইওয়ে পুলিশকে সদর দপ্তর থেকে কি পুনর্গঠন করা হচ্ছে? হাইওয়ে পুনর্গঠন আসলে একটি চলমান প্রক্রিয়া। সবসময় পুনর্গঠন হতে থাকে। একটা সময় হাইওয়ে পুলিশ ছিল না, সাধারণ পুলিশই হাইওয়েতে দায়িত্ব পালন করতেন, ট্রাফিক পুলিশ। এখন দেশের জনগণের চাহিদা এবং জনগণের সমস্যা বিবেচনা করে এই হাইওয়ে পুলিশকে পুনর্গঠন করা হচ্ছে। পরবর্তীতে আমরা আশা করি যে নির্বাচিত সরকার আসলে এই পুনর্গঠন প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয়। উদ্বোধনের ফলে এখানে যানজট নিরসনে আপনারা কি মনে করছেন যে এখানে তো অনেক যানজট হয়, সেটা কতটুকু আমাদের এখানকার মানুষের উপকারে আসবে? ধন্যবাদ। এই হবিগঞ্জ জেলার এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে আমি আশা করি জেনেছি যে 40,000 শ্রমিক কাজ করে। আপনারা জানবেন যে বাংলাদেশের ঝালকাঠি, বরগুনা অনেক জেলা আছে, পুরো জেলাতেও কিন্তু 40,000 শ্রমিকের কর্মসংস্থান হয় না। এই 40,000 শ্রমিকের যে কর্মসংস্থান করেছে, যারা উদ্যোক্তা, প্রাণারেফ সহ অন্যান্য প্রতিষ্ঠান, সবার নামে তুলে বলছি না, তারা অনেক ভালো কাজ করেছেন। এই শিল্পায়নের ফলে 40,000 পরিবার, 40,000 শ্রমিক ফলে 40,000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এবং এনাদের বিশেষ করে যে সময়ে এই কাজে যোগদান, শিফট আওয়ার, যে সময় তারা ঢোকে এবং যে সময় বের হয়, এই সময়টা তাদের নিরাপত্তা দিচ্ছে, কর্মচারী পরাপরের জন্য বা অন্যান্য যে কোনো বিষয়গুলি তাদের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেটা করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিব। আরেকটা প্রশ্ন ছিল, যেহেতু এখানে যে শাহজিবাজার বিদ্যুতের গতি রয়েছে, সেটি আসলে একজন অফিসার বলছিলেন যে মাদকপুর থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা জানি যে পুলিশ আসলে বহুমুখী কর্মকাণ্ড করে থাকে, তাদের শুধু একটার উপরে নির্ভর না, তারা অনেকগুলো কাজই তাদের করতে হয় পেশাদারিত্বের কারণে। তো সেক্ষেত্রে শাহজিবাজারের এই নিরাপত্তার জন্য কি আপনারা কোনো সহযোগিতা করবেন? এই একটা প্রশ্ন রাখছিল না, আরো আমি দিতে চাচ্ছি। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র যিনি বললেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমাদের জাতীয় অর্থনীতির কত ভূমিকা রাখে। এখন থেকে এখানে জেলা পুলিশ মধ্যে আছেন, আমি অনুরোধ করবো শাহজিবাজারের বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য। আর শিল্প পুলিশ হবিগঞ্জ যেখানে গাড়ি হচ্ছে তাদের আওতার রাখুন, কিন্তু সেগুলি খুব কাছে চলে এসছে। ডিফারেন্টলি যখনই কোনো রকম সমস্যা হবে, ওনারা যদি সে যোগাযোগ করে তার থেকে আমরা সেই সমস্যাটা অ্যাড্রেস করার সহযোগিতা করতে আমরা যাবো, অবশ্যই পাশে থাকবো। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখবেন আব্দুল আলিম, খতিব, অলিপুর আফতাবউদ্দিন শাহ মাজার মসজিদ। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকেই সিলেট সহ হবিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান কভার করতে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা মূলত আমাদের মাধবপুর থেকে শুরু হয় আমাদের হাইওয়ে এরিয়া সিলেট রিজিয়ন এবং একবারে জাফলং পর্যন্ত শেষ। আমরা গত 5 মাস চেষ্টা করে এই মহাসড়কে বড় যানজটগুলো ইতিমধ্যে দূর করেছি। আপনারা দেখবেন যে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম যানজট আর এই মহাসড়কে নেই। সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি, স্থানীয় জনসাধারণের সহযোগিতা পেয়েছি, পরিবহন শ্রমিক মালিক সকলের সহযোগিতা পেয়েছি এবং তারই উদ্যোগ হিসেবে এই বাজারে বিশাল একটি জনবসতিপূর্ণ এলাকা, আপনারা জানেন অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে আছে। সকালে এবং বিকালে হাজার হাজার শ্রমিক এখানে প্রবেশ করে বের হয়, যানজট হতো। আমি নিজে সকাল ফজর করে চলে আসতাম, বিকল্প খুঁজতেছিলাম। তখন আপনাদের মধ্যে থেকে প্রস্তাব এসেছিল যে এখানে আসলে একটা পুলিশের উপস্থিতি দরকার।
সেই প্রেক্ষাপটে আমরা আসলে গত মাসের 15 তারিখ জুলাই মাসের এই উপজেলা প্রশাসন, জেলা পুলিশ হবিগঞ্জ, তারপরে রোডস অ্যান্ড হাইওয়ে এবং আমরা মিলে এই উচ্ছেদ অভিযানটি করি এবং পরবর্তীতে আমরা ঠিক 38 দিন 39 দিনের মাথায় আমরা এই স্থাপনাটা শেষ করি স্থানীয় সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায়। এবং এখন আমরা এই মহাসড়কের একটা নিয়ন্ত্রণ নিয়েছি, এখানে আর আগের মতো যানজট নেই। আপনারা দেখবেন, আপনারা নিজেরা দেখবেন যে এই কখনো এরকম নিউজ আর হয় না যে অলিপুরে অথবা আমার এদিকে আরো সিলেটের দিকে অথবা আমার মাধবপুরে স্থায়ী কোনো যানজট আর থাকছে না। এবং আমরা নিয়মিতভাবে এখানে একটা চেকপোস্ট করছি, এখানে ট্রাফিক রাখছি, আবার একটা পেট্রোল আড়াল আমাদের মাধবপুরের এইদিকে থাকছে যে ওখানে ব্রিজ আপনারা জানেন যে ন্যারো, মাধবপুর ব্রিজটি ন্যারো, ওখানে গাড়ি আপস অ্যান্ড ডাউনে একটু সময় লাগে, ওখানে সবসময় যেন আমার একটা পেট্রোল থাকে। আমরা এই প্রচেষ্টাগুলো অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমরা একটু এই এখানে যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেছিলেন সেদিন আমি ছিলাম, আপনার সাথে পরিচয় ছিল না, আপনি অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন। সেক্ষেত্রে আমাদের ডিআইজি মহোদয় স্যার কি আপনার সাথে কোনো সহযোগিতা করেছিলেন? আমি আপনাদের মাধ্যমে আমাদের 2 ডিআইজি মহোদয় স্যার এবং হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজি তাদের সকলকে বিশেষ ধন্যবাদ জানাই। কারণ আমি তো ফিল্ডে কাজ করি, সারা নীতি নির্ধারণের সিদ্ধান্ত তাদের কনসেন্ট লাগে, মৌখিক অনুমতি লাগে, তার এই টোটাল প্রক্রিয়া আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে। আরেকটা প্রশ্ন যে সব ধরনের মানুষ এই পুলিশ ক্যাম্পের জন্য সহযোগিতা করেছে, তো আমি আরেকটা প্রশ্ন জানবো আপনার কাছে যে আরএফএল এর পক্ষ থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন? এটা তো সিক্রেট, আমি আসলে এটি ওইভাবে বলতে চাই না, বাট আমি শুধু এইটুকু বলবো যে অনেকেই সহযোগিতা করেছেন। টোটালি স্থানীয় মানুষজন, জনসাধারণ এবং পরিবহন শ্রমিক, পরিবহন মালিক, ইন্ডাস্ট্রি সকলের সহযোগিতা গড়ে উঠেছে। সরকারি কোনো একটা পয়সা ওখানে বরাদ্দ আমরা পাইনি, কারণ সরকারি জায়গা না হলে তো পাওয়া যায় না। কারণ আরএফএল আসলে ওনারা নিজেদের প্রতিষ্ঠান মনে করেছে, এটাই আমি মনে করি। আমার যখন যা প্রয়োজন, ইভেন আজকে পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা ওনারা করেছেন। ওনাদের চেয়ারম্যান, এমডি যারা ঢাকায় থাকেন, তারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করেছেন যে হোয়াট ইউ নিড, আপনি শুধু বলেন, আমরা চেষ্টা করে দিচ্ছি। এইটুকু শুধু আপনাদেরকে দিচ্ছি। এখানে অনেকেই উদ্বোধন আছেন, ইআইডি সাহেব এই উলিপুরের উদ্বোধন উপলক্ষে সবাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফুসুকুম ওয়া আহলিকুম নারা। আমি আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরগুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল আপনি আমাদের সবাইকে এই সুন্দর একটা পরিবেশে আসার এবং বসার পরামর্শ দেওয়ার জন্য আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি আপনাদের সামনে একটা কথাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আমার পক্ষ থেকে বিধান দিয়েছি। তোমরা যদি আমার হুকুম মানো তাহলে তোমাদের শান্তি হবে, তোমরা যদি আমার হুকুম মানো না তাই তোমাদের অশান্তি। তেমনিভাবে দেখা যাচ্ছে আমরা রাস্তা ঘাটে, হাটে, বাজারে আল্লাহর হুকুম আমরা মানি না, যার জন্য আমাদের সমস্যার সমাধান হয় নাই। তো আমি বলবো আমরা যেন আল্লাহর হুকুম সব অবস্থায় মানি। নামাজ আমরা মানি, হ্যাঁ, রোজা মানি, কিন্তু আল্লাহ পাকের হুকুম যে বাহিরে আছে, সড়কের বাইরে আছে, গাড়িতে আছে, অফিসে আছে, আদালতে আছে, এগুলো আমরা মানতে রাজি না।